সমুদ্র অভিযানে ইন্টারেস্ট আছে? হ্যাঁ, আমি সমুদ্র অভিযান ইন্টারেস্ট কি, আমি সমুদ্র অভিযান তো করেছি। করেছেই তো বলছি, ছোট বয়সে, একদম কম ছোট, বয়সে। কম বয়সে। 6 রানের প্রশ্ন। চিকিৎসাবিদ্যায় মানুষের উচ্চতা পরিমাপক যন্ত্রটির নাম কি? এ ক্যাথিটোমিটার, বি ডেন্সিমিটার, সি স্টেডিওমিটার, ডি ডসিমিটার। I will go for stadiometer. ফুল অ্যান্ড ফাইনাল? Full and final. কেউ চ্যালেঞ্জ করবে? সঠিক উত্তর, ইট ইজ স্টেডিওমিটার। স্টেডিওমিটার কারণ স্টেডি হয়ে দাঁড়াতে Steady, হয় steady, বলে। steady কথাটা থেকে এসেছে। অ্যাবসলিউটলি রাইট, 6 পয়েন্টস। আর ফাইনাল ড্রিম? দেখুন, আমি একজন বেসিক্যালি আমি অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ। আমি পাহাড়ে পর্বতে ঘুরে বেড়াই। আর আমরা এখানে যারা আছি, আমাদের ছোটবেলায় অ্যাডভেঞ্চার খুব পুরনো একটা বই থেকে, বিভূতিভূষণের চাঁদের পাহাড়, আমরা সবাই পড়েছি বইটা। কিন্তু অ্যাকচুয়াল যেটা চাঁদ, লুনার মাউন্টেন, যেটা অনেক উপরে মহাকাশে, স্পেস ট্রাভেল চালু হয়ে গেছে বেশ কিছুদিন হলো। আমরা জানি না চাঁদের সবচেয়ে উঁচু পাহাড়টার নাম কি, মাউন্ট হিউজেন্স। আমার ড্রিম, আমার যা বয়স আমাকে দিয়ে হবে না, কিন্তু আমি বেশ কিছু বাচ্চাদের নিয়ে কাজ করি। আমি এই স্বপ্নটা দেখি যে ওই চাঁদের পাহাড়ের মাথায় প্রথম তেরঙ্গাই উঠবে, এবং আমি বাচ্চাদের মধ্যে এটা ইনজেক্ট করি যে প্রথম ভারতে উঠবে চাঁদের পাহাড়ে। প্যাট্রিয়টিক মানুষ। যাব কলকাতার মায়া সিদ্ধান্ত বাসু। সিদ্ধান্ত হচ্ছে বাবা উপাধি আমার বাবার, আচ্ছা বাবার উপাধি, আর বাসু আর হচ্ছে আমার family name। স্বামীর বাসু। আচ্ছা আচ্ছা, দিস ইজ ইন্ডিয়ান ওম্যান, ইজন্ট ইট? সব থাকে। একটা কথা বলবো, হ্যাঁ বলুন। ইন্ডিয়ান ওম্যান তো আমি নিশ্চয়ই, কিন্তু সিদ্ধান্ত পদবীতে আমি একটু পরিচিত হয়ে গিয়েছিলাম আচ্ছা। আমার তরুণী অবস্থায়। তো ওই পদবীটা চেঞ্জ করলে আমাকে কেউ চিনতে পারবে না। আচ্ছা আমার স্বামী বলেছিলেন, আমার বাবা বলেছিলেন, আমার ভাই বোনরা বলেছিল। তাই? আপনার মুখের রেসপেক্টটা দেখে আমার অসাধারণ লাগছে। বাবা কি বলেছিলেন? বাবা বলেছিলেন যে পদবী চেঞ্জ করবি না, এটা তো রুট সিদ্ধান্ত। আসলে আমরা বন্দ্যোপাধ্যায়, ব্যানার্জি শাণ্ডিল্য গোত্র, সিদ্ধান্ত পাওয়া উপাধি রাজবাড়ি থেকে। আচ্ছা, কিসের জন্য উপাধি হয়েছিল? বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের মল্ল রাজা দিয়েছিলেন, সভাপণ্ডিত ছিলেন আমাদের পূর্বপুরুষকেও। তো কোনো একটা সমস্যার সমাধান করতে পারছিলেন না রাজা তখন আর কি ওই আমাদের সভাপণ্ডিত, আমাদের পূর্বপুরুষ, তিনি বলে দিয়েছিলেন রাজাকে যে এইটা করলে আপনি সিদ্ধান্তে উপনীত হবেন। তখন সিদ্ধান্ত উপাধি ভূষিত করেন, আচ্ছা, সিদ্ধান্ত উপাধিতে। আচ্ছা আচ্ছা। আমার কাছে খুব গর্বের উপাধিটা। সমুদ্র অভিযানে ইন্টারেস্ট আছে? হ্যাঁ, আমি সমুদ্র অভিযান ইন্টারেস্ট কি, আমি সমুদ্র অভিযান তো করেছি। করেছেই তো বলছি, ছোট বয়সে, একদম কম ছোট, বয়সে। কম বয়সে। কিভাবে? একটা সুযোগ এসে গিয়েছিল অনেক প্রতিযোগিতার মধ্যে দিয়ে। 1978 সালে আমি কলকাতা থেকে শ্রীলঙ্কা, মানে বে অফ বেঙ্গল দিয়ে, বঙ্গোপসাগর দিয়ে, কলকাতার ম্যানোফার জেটি থেকে একটা পালতোলা ছোট্ট ডিঙি নৌকাটা হচ্ছে কাঠের, এবং পালতোলা, দাঁড় টানা আর হাল ধরা, কোনো মেশিন ছিল না। আপনি একা? না, আমার দুজন আমার সঙ্গে ছিলেন, সাংবাদিক জ্যোতির্ময় দত্ত এবং কবি লেখক আজিজুর রহমান। হ্যাঁ, এই দুজন ছিলেন, ওরা পিতার মতো ভ্রাতার মতো সঙ্গে ছিলেন, এবং অনেক অনেক প্রতিযোগীও ছিলেন, কিন্তু আমি সুযোগটা পেয়েছিলাম। কোনো বিপদে পড়তে হয়নি? অতটা লম্বা কতদিন লেগেছিল? প্রচণ্ড বিপদ, 60 দিন, 60 দিন সমুদ্রে ছিলাম, প্রশিক্ষণ তারও আগে প্রায় 1-1.5 মাস। প্রচণ্ড বিপদে পড়েছি। প্রথমত হচ্ছে যে এত সাইক্লোন যে সমুদ্রে হয়, যেগুলো ডাঙায় আর আসে না অতটা, সেই সাইক্লোন একটার পর একটা ফেস করেছি। কখনো সেই সাইক্লোনের তোড়ে ভেসে গেছি সুবর্ণরেখার কোনো তটরেখা, কোনো ছোট ছোট বালিয়ারি, ছোট ছোট নদীর ভেতরে গিয়ে হারিয়ে গেছি। উল্টে যায়নি কখনো? কাত হয়ে গেছে। নৌকোটা গার্ডেন রিচের মধ্যে একটা সেক্সট্যান্ড করে দিয়েছিল, মানে একটা পাটাতন, যেটা জল কাটতে সাহায্য করে। উল্টে যাবে না, কিন্তু কাত হয়ে যাবে, আর প্রচুর জল ঢুকে যাবে, তখন জলগুলো বেল করতে হবে, অত্যন্ত পরিশ্রম। আমরা কখনো চট্টগ্রামে চলে গেছি, কারণ একটা ছোট্ট রেডিও ছিল, সেই রেডিওটা যখন ঝড় থেমেছে চালিয়ে দেখি ওই চট্টগ্রামের ভাষায় বলছে যে মানে রেডিও চট্টগ্রাম, মানে ট্রানজিস্টার ধরে ফেলছে। হ্যাঁ, আর মানে চট্টগ্রাম তো অন্য দিকে, পুরো উল্টো দিকে চলে গেছে। তো মানে সাইক্লোনটা তো উল্টে পাল্টে দিচ্ছে নৌকোটাকে, মানে কোন দিকে যে যাওয়া হচ্ছে, মানে মোচার খোলের মতো। ডাকাতের মধ্যে পড়েছি,
মানে ডাকাত, সামুদ্রিক ডাকাত, ডাকাতের হ্যাঁ, মতো- একদম গভীর সমুদ্র দিয়ে নৌকো চলছিল। আন্ডার কারেন্টে নৌকোটা হঠাৎ দেখা গেল চিল্কার উড়িষ্যায়। বালিয়াড়িতে চলে গেছে। একটা ছোট্ট ডিগি নৌকো দেখতে পেয়ে ভেবেছিল যে ওটাকে চুরি করে নিয়ে যাবে। ডাকাত হাড়ে রেড়ে করে ছুটে আসলো চিল্কাতে, দেখছে প্রাণ আছে। বল্লম একটা জিনিস হয় জানো তো, ওইটা উদ্যত করেছে আমারই দিকে। আমি ভাইয়া মত মারো বললাম। ওই ভাইয়া মত মারো শুনে একজন বলল যে মত মারো, আরে বেহেন আছে, জেনানা আছে। ডাকাতরা আমাকে বাঁচিয়েছিল, আমাকে ওই জল থেকে তুলে বালিতে শুয়ে পান্তা ভাত, মাছ নিয়ে এসে পুড়িয়ে খেতে দিয়েছিল, মেরে ফেলেনি। বলেছিল তোমার মতো বোনকে শ্বশুর বাড়িতে টাকা পয়সা দিতে পারেনি বলে পুড়িয়ে মেরে দিয়েছে। তাই তোমার গলার স্বরটা শুনে মনে হলো আমার বোন কথা বলছে, তাই তোমাকে মারতে পারলাম না। বাহ। ফু, মানে ডাকাতদেরও মন আছে আর কি, তারা কম্পেলড হয়ে সার্কামস্টান্সেস তাদের ডাকাত বানায়, তাই তো? ডাকাত বানায়। চরণের প্রশ্ন করি। প্রশ্ন, ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর লোগোতে যে সংস্কৃত কথাটি লেখা আছে তার আক্ষরিক অর্থ কি? এ আমরা রক্ষা করি, বি রক্ষাই আমাদের ধর্ম, সি রক্ষাই আমাদের দায়িত্ব, আর ফাইনালি আমরা পাহারা দিই। রক্ষাই আমাদের ধর্ম, ফুল ফাইনাল? গেস করছি তাই ফাইনাল। আচ্ছা, নি নাও। কেউ চ্যালেঞ্জ করবে? কেউ চ্যালেঞ্জ করবে না। আমরা লোগোটা একবার দেখি। ভয়ম রক্ষম, আমরা রক্ষা রক্ষা করি, করি। উই প্রোটেক্ট, আমরা রক্ষা করি। -6। একটা কথা বলবো, বলুন। ছোট্ট পালতোলা ডিঙি নৌকো চালাতে চালাতে এরকম তখন চোখে পড়েনি, না, না, আর পড়েনি। এখন পড়া উচিত ছিল। ওই পত্রিকা সম্পাদনা করতে করতে সেটা আর, আচ্ছা, আপনি পত্রিকার সম্পাদকও? একটা কোন পত্রিকা পত্রিকা? সম্পাদনা করি, মালিনী, আচ্ছা, লিটল ম্যাগাজিন, মেয়েদের ম্যাগাজিন। ইউর মাল্টি ট্যালেন্টেড লেডি। হাওড়ার অনিন্দ কিশোর। চরণের প্রশ্ন। হ্যাঁ, প্রশ্ন, বিশ্ববিখ্যাত জাদুকর পিসি সরকার অর্থাৎ প্রতুল চন্দ্র সরকার এর জন্মদিন কবে? চারটে অপশন: 23শে জানুয়ারি, 23শে ফেব্রুয়ারি, 23শে মার্চ, 23শে এপ্রিল। বলতে হবে কোন 23শে ওনার জন্মদিন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ না এপ্রিল? 23শে ফেব্রুয়ারি। 23শে ফেব্রুয়ারি। কেউ চ্যালেঞ্জ করবে? সঠিক উত্তর, ইট ইজ 23rd ফেব্রুয়ারি। 6 পয়েন্ট, ওয়েল ডান। পুরুলিয়া সুবর্ণা পাত্র, ফটোগ্রাফি হবি, জার্নালিস্ট হতে চায়। জার্নালিজম পড়ছো? না, এখন পড়ছি না, এখন আমি ইংলিশ অনার্স সেকেন্ড ইয়ার। কোনটা বেশি পছন্দ, জার্নালিজম, পলিটিক্যাল না স্পোর্টস? পলিটিক্যাল। পলিটিক্যাল। স্পোর্টসের থেকে পলিটিক্স বেশি ইন্টারেস্ট করে? স্পোর্টস যাবার থেকে তুমি ছেড়ে দিয়েছো, তারপর তো দেখি না ইন্টারেস্টে কি হবে। ফটোগ্রাফি হবি মানে রেগুলার ফটোগ্রাফি না ওয়াইল্ড লাইফ না? না, এখনো পুরোপুরি শুরু করিনি, বাট অনার্সটা কমপ্লিট হলে তারপর করবো।